এত জঙ্গি ধরা পড়ছে কি করে? খারিজি মাদ্রাসা কোথার থেকে আসছে? ইল্লিগাল মাদ্রাসা। তো তাহলে পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ছেড়ে দিচ্ছে না কেন তৃণমূল? ছেড়ে দিক তৃণমূল। ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠবেন, চাপ দাগ দিয়ে হুক্কা হুয়ার আওয়াজ কোথার থেকে আসে? করেনি। বাঙালির ভাষা বদল হয়ে যাচ্ছে, উর্দুয়াইজড বাংলা ভাষা হয়ে যাচ্ছে। নির্বাচনের সময় আমরা ভিডিও দেখিনি, খবর সংবাদ মাধ্যমে দেখিনি যে বলছে যাদের যাদের ভোটার কার্ড হয়নি বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে আমরা তৈরি করে দেবো। সাইকেল চড়ার ক্ষমতা নেই, স্করপিও কিনে ঘুরে বেড়াচ্ছে, ডিজাইনার পাঞ্জাবি, আইফোন 16 প্রো ম্যাক্স কোথার থেকে আসছে এগুলো? সব থেকে ইম্পর্টেন্ট এরপরে এখন হচ্ছে মানুষের নিজের প্রাণ। স্বাস্থ্য বিক্রি করেছে, শিক্ষা বিক্রি করেছে, এখন দেশদ্রোহিতাতে নেমে পড়েছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকরা, তার দলের সদস্যরা, বিধানসভায় নির্বাচিত বিধায়ক, মন্ত্রী, মেয়র, তারা ওই গাজওয়ায়ে হিন্দ, ওই র্যাডিক্যাল ইসলামিক ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। 3টে কথা বলে নিয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশনের প্রতিটা প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। একেবারে মেধাহীন লোকেদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছে। দাদা, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে তৃণমূলের জন্য সংখ্যালঘুরা অনেক কিছুই করে, কিন্তু সংখ্যালঘুদের কথা কখনো তৃণমূল ভাবেনি। তো তাহলে পরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ছেড়ে দিচ্ছে না কেন তৃণমূল? ছেড়ে দিক তৃণমূল। সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে যখন বলছে যে গোটা দক্ষিণ কলকাতা নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি, মমতা ব্যানার্জির বাড়ি ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অভিষেক ব্যানার্জির বাড়ি, সুব্রত বক্সির বাড়ি, সুব্রত মুখার্জির বাড়ি, রাজীব ব্যানার্জির বাড়ি, চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়ি, মালা রায়ের বাড়ি, সবার বাড়ি, কাকলি ঘোষ সাধারণ মৃত্যু থাকে তার বাড়ি, সবার বাড়ি, লক্ষ্মীরতন শুক্লার এখানে একটা ফ্ল্যাট ছিল, আছে কিনা এখনও জানি না, এগুলো সব হচ্ছে এই বিয়ের বাড়ি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি, কালীঘাটের মন্দির ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এখন অবধি কিছু করছে না কেন? অ্যাকশন নিচ্ছে না কেন? তৃণমূল কংগ্রেস অ্যাকশন নিয়েছে তার উপরে। যদি সংখ্যালঘুর জন্য নাই করে, তেল দিয়ে 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 হুমায়ুন কবির বলছে হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ফিরাদ বাউয়া হাকিম বলছে আমরা দুদিন পরে সংখ্যালঘু গুরু হয়ে যাব, দারুল হারবকে দারুল ইসলাম বানাবো, আর করেনি। তো এত কোথার থেকে এসছে? এলো কোথার থেকে? এত সংখ্যায় পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় নতুন নতুন মুখ ঘুরে বেড়াচ্ছে। পাড়ার বাসিন্দা নয়, কিচ্ছু নয়। এই যে চতুর্দিকে ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠবেন, তো থাকবেন একদিনকে আমার বাড়িতে, ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠবেন, চাপ দাগ দিয়ে হুক্কা হুয়ার আওয়াজ কোথার থেকে আসে? করেনি। করেছে বলেই তো এইখানে লেকের মধ্যে একটা টিনের চাল দেওয়া ঘর দূর দূর করে মসজিদ হয়ে গেছে। এইখানে গম পেশানোর কল ছিল এই এই পাশের রাস্তায়, গম পেশানোর কল আর কাওয়াড়িওয়ালা খানা, সেটা এখন মসজিদ হয়ে গেছে। গড়িয়াহাটে অত বড় মসজিদ তৈরি করেছে, পুরো কলকাতা শহর মসজিদে মসজিদে ঢেকে যাচ্ছে, আর করেনি। এত জঙ্গি ধরা পড়ছে কি করে? খারিজি মাদ্রাসা কোথার থেকে আসছে? ইল্লিগাল মাদ্রাসা। এত এত জঙ্গি ধরা পড়ছে, তাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কে দিচ্ছে? যদি তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা না দেয়, কাউন্সিলর না দেয়, এখানকার ভোটার আইডি কার্ড, আধার আইডি কার্ড হচ্ছে কি করে? ইকো পার্ক থানার পেছনে তৃণমূলের নেতা আফতাবটাকে, যুবনেতা, যে গোটা বাংলাদেশি বস্তিকে ভোটার কার্ড আধার কার্ডের ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে আর বিয়ে দিচ্ছে। তৃণমূলের নেতারা উঠে দাঁড়িয়ে নির্বাচনের সময় আমরা ভিডিও দেখিনি, খবর সংবাদ মাধ্যমে দেখিনি, যে বলছে যাদের যাদের ভোটার কার্ড হয়নি বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে আমরা তৈরি করে দেবো। দাদা, গত সপ্তাহে দেখলাম যে কালীঘাটের কাকুকে একাধিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওনার আইনজীবী বলছেন যে ওনার যে রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, সেখানে প্রেসমেকার রয়েছে, সেখানে চার্জ নেই। কেউ বলছেন আবার যে ব্যাটারি শেষ হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানকার চিকিৎসক বলছেন যে এরকম কোনো ধরনের কিছু হয়নি। তো বিশ্ববিজ্ঞানী অনুব্রত মণ্ডল, ফিরাদ বাবি হাকিমরা তো আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, চার্জ দিয়ে দেবে, চার্জার গুঁজে দেবে, গুঁজে দিয়ে ওদের যখন চার্জের ব্যাপার আছে তখন চার্জার গুঁজে দেবে। চার্জ দেবার ব্যাপারটা কারণ মোবাইলের চার্জারেও চার্জ হয়ে যাবে ওদের। ওরা যে ধরনের বৈজ্ঞানিক কথাবার্তা বলে, ওদের বৈজ্ঞানিক কথাবার্তার জবাব আমাদেরকে এরকমভাবেই দিতে হবে। চার্জ নেই তো টাকাগুলো আসছে কোথার থেকে? টাকা চুরি করার সময় চার্জ মনে ছিল না? চার্জ আছে কি চার্জ নেই? যখন টাকাগুলো লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানিতে ট্রান্সফার হয়েছে, যখন র্যাঙ্ক অ্যান্ড ফাইল তৃণমূলের নেতাগুলো টাকা চুরি করেছে, শিক্ষার চাকরি বিক্রির টাকা, শিক্ষকের চাকরি, সরকারি চাকরি, 22 লাখ টাকার গাছ বিক্রি করে ছাগল খাইয়ে দিয়েছে নাকি, সিংহ শাবকের জন্ম দিচ্ছে অনুপ্রেরণায়, প্রাসাদোপম বাড়ি তৈরি করে ফেলছে, সাইকেল চড়ার ক্ষমতা নেই, স্করপিও কিনে ঘুরে বেড়াচ্ছে, ডিজাইনার পাঞ্জাবি, আইফোন 16 প্রো ম্যাক্স কোথার থেকে আসছে এগুলো? দাদা, গতকাল রাতে আমরা দেখলাম দ্বিতীয় হুগলি সেতুতে অভিজিৎ গাঙ্গুলি বনাম একটা বাবুল সুপ্রিয়র যে সংঘর্ষ। বাবুল সুপ্রিয়র দাবি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গাড়ির মধ্যে বসে থেকে গালিগালাজ করেছেন বাবুল সুপ্রিয়কে, যিনি রাজ্যের একজন মন্ত্রী হন। আলফাল কথা, বাবুল সুপ্রিয়কে এখন মার্কস নিতে হবে। প্রথম একাদশে থাকতে চেয়েছিল,
এখন একদম একটা ওই বল বয় করে নিয়েছে, ওই শুটিংয়ের বল বয়, ওই বয়গুলো হয় চা জল দেয়, ওই চা জল দেওয়ার লোক বানিয়ে দিয়েছে বাবুল সুপ্রিয়কে। খবর দেখতে পান, যখন বিজেপিতে ছিল তখন দিন খবরে থাকতো। খাতায় কার নাম আছে আগে বাবুল দা বলুক তো। দল পরিবর্তন করার কি কারণ হতে পারে? সে তো বাবুল সুপ্রিয়ই বলতে পারবে। কারণ আপনার খাতায় কি কারুর নাম ছিল? কারুর খাতায় কি নাম ছিল? কত বছর মন্ত্রী ছিল? 2014 সাল থেকে নিয়ে কত বছর মন্ত্রী ছিল? কি উপকারে লেগেছে? পশ্চিমবঙ্গের কোন উপকারটাতে লাগতে পেরেছিল? কোন কোন কাজগুলো করেছে? কাজ তো অনেক কিছু করা যায়, তাকে তো এত বছর মন্ত্রী তো থাক, সে যখন পারেনি তখন তাকে সরে যেতে বলা হয়েছে। নাকি কোনো খাতায় কলমে ওনার নাম টাম ছিল বা ওনার কোনো পরিচিত নাম ছিল? আমার জানা নেই, উনি ভালো বলতে পারবেন। একাদশে আছে কি? ওই ফার্স্ট 11-এ খেলার যে খুব শখ ছিল, ওই ফার্স্ট 11-এ খেলছে, না ওই একদম পেছনের সারিতে ওই চা জল দেওয়ার কাজ দিয়ে দিয়েছে? এখন তৃণমূলের কাউন্সিলর তো জুতো ঝাঁটানি তাড়া করছে, সংবাদ মাধ্যমে তো দেখা গিয়েছে, দরজা বন্ধ করে দিচ্ছে, এখানে করতে দিচ্ছে না। চলমান সরস্বতী পুজো হচ্ছে নাকি, ট্রাকে করে সরস্বতী পুজো, চলতে চলতে সরস্বতী পুজো, সরস্বতী পুজো করার জন্যও জায়গা দেয়নি। তো বলবে বাবুল্লা বাকিগুলো এরা ওছা রাজনীতিতে নেমে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকার জন্য, এবং একটা ভয়ের রাজনীতি যাতে তৈরি করা যায়, কারণ জানে যেখানে পরিষ্কার আর কোনো উপায় নেই, কারণ তৃণমূলের কাছে আর কোনো রাস্তা নেই, আর কোনো বলার মতন কিছু। জঙ্গি ধরা পড়েছে। দেখুন, স্বাস্থ্য শিক্ষা সব থেকে ইম্পর্টেন্ট, এরপরে এখন হচ্ছে মানুষের নিজের প্রাণ। স্বাস্থ্য বিক্রি করেছে, শিক্ষা বিক্রি করেছে, এখন দেশদ্রোহিতাতে নেমে পড়েছে। ইমরান আহমেদ হাসান ব্যান্ড সিমি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, তাকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন কে ছিলেন? অন্যান্য রাজনৈতিক দলের তার যারা সহকর্মী একদা ছিলেন, তারা প্রত্যেকে অনুরোধ করেছিলেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি একে রাজ্যসভায় পাঠাবেন না, তা সত্ত্বেও পাঠিয়েছিলেন, হ্যাঁ কিনা? দিনের পর দিন এই কার্যকলাপ, তার দলের নেতাদের এই জঙ্গি ধরনের, যেই বাংলাদেশে একটা অন্যরকম ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রিপাবলিক, ইসলামিক মতধারা সম্পূর্ণ সুপ্রতিষ্ঠিত হয়ে সেখানে সুর চড়াচ্ছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকরা, তার দলের সদস্যরা, বিধানসভায় নির্বাচিত বিধায়ক, মন্ত্রী, মেয়র, তারা ওই গাজওয়ায়ে হিন্দ, ওই র্যাডিক্যাল ইসলামিক ভাষায় কথা বলতে আরম্ভ করেছে। 3টে কথা বলে নিয়েছে, একটার বিরুদ্ধেও কোনো অ্যাকশন নেয়নি। বিধানসভার স্পিকার শোকজ করেনি, বিধানসভা থেকে বহিষ্কার করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, তাদের বিধায়ক পদ খারিজ করা হয়নি, সংবিধানের শপথ নেওয়া। তাহলে দেখুন কে সাম্প্রদায়িক, কে বাস্তবিক ভোট ব্যাংক রাজনীতি করে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের অস্তিত্বকে পুরো বিপন্ন করার চেষ্টা করছে। দাদা, ব্রাত্য বসু যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি প্রাথমিক স্তরে সেমিস্টার পদ্ধতি নিয়ে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বকা শুনেছেন, সেটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তারপর 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম হুগলিতে একটি স্কুলে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, তিনি মাস্টারদা সূর্য সেনকে এই প্রশ্নের উত্তরে লিখেছে পুষ্পারাজ, তাও আবার পুষ্পারাজ বানান ভুল লিখেছে। যখন এই প্রশ্ন নিয়ে যাওয়া হলো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে, তিনি একটু হাসলেন, তিনি বললেন যে তার সময়ও নাকি এ ধরনের কিছু ছাত্র থাকে ক্লাসের মধ্যে যারা একটু ব্যঙ্গ বিদ্রুপ করতে ভালোবাসে। ব্রাত্য বসু প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্রাজুয়েশন, গ্র্যাজুয়েশন বিভিন্ন স্তরের বইগুলোকে দেখছেন? মাধ্যমিক স্তরের, প্রাথমিক স্তরের বইগুলোকে খুলে দেখছেন কি? তাতে কি লেখা আছে? তাতে যে স্বাধীনতা সংগ্রামীদেরকে কি ভাষায় বলা হয়, তাদেরকে যে এক প্রকারের টেররিস্ট, আতঙ্কবাদী, এই ধরনের একটা দেওয়া হচ্ছে, এগুলো কি দেখেছেন? রামধনু রংধনু হয়ে গেছে, বাবা আব্বা হয়ে গেছে, মা আম্মি হয়ে গেছে, পিসি ফুপি হয়ে গেছে, খাতায় খাতায় বাঙালির ভাষা বদল হয়ে যাচ্ছে, উর্দুয়াইজড বাংলা ভাষা হয়ে যাচ্ছে। এগুলো ব্রাত্য বসু জানেন না যে এখনকার দিনে তার সময় ছিল? মানে তার সময় কোন সময় ছিল? কজন এরকম মাস্টারদা সূর্য সেনকে পুষ্পারাজ বলেছে? এটা দুর্ভাগ্য যারা একটা প্রশ্নপত্র ঠিকঠাক করে রাখতে পারে না। মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশনের প্রতিটা প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, একটা
এটা পরীক্ষা করে নিতে পারে না। শিক্ষক যেখানে হাইকোর্টে দাঁড়িয়ে শিক্ষককে বলা হচ্ছে 5-এর ঘরের নামটা বলুন, শিক্ষক পালিয়ে যাচ্ছে, বলছে পারবো না বলতে। তাহলে কাদেরকে চাকরিগুলোকে চুরি করে বিক্রি করা হচ্ছে? তৃণমূলের কোন স্তরের নিম্ন মেধা থেকে আরো ছেড়ে দিন, একেবারে মেধাহীন লোকেদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছে এই তৃণমূলের সরকার। তারা কি শেখাবে? তারা আই গো আপ ইউ গো ডাউন, ওই সুকুমার রায়ের ব্যাখ্যা মনে আছে? আই গো আপ ইউ গো ডাউন, গরুর চোখে জল দেখে, এই গুদাম ঘরে উই দেখে গরুর চোখে জল, এই ছিল ট্রান্সলেশন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।